চণ্ডীগড়, কলকাতা, চেন্নাই, কিন্তু সবার মাঝখানে দেখতে পারবেন কলকাতা। মানে আপনি চাইলে এই সরকারি চাকরিটি আপনি পেতে পারেন এবং কলকাতা থেকে এই চাকরিটা উপভোগ করতে পারেন। সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে জানাবো, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। একটু বেতনটি মিলিয়ে নেবেন, ভালো মতন দেখে নেবেন বেতনটি। এখানে কিন্তু 4,000 টাকা বলা হয়নি, এখানে বলা হয়েছে 44,900 টাকা থেকে শুরু করে 1,42,400 টাকা। আর প্রে ডিভাইসড যা রয়েছে 6500, তারপরে 200, 10,500। মানে এখানে আপনাদেরকে কম্পেনসেশন দেওয়া হবে যদি অধিক কাজ করার টাইম টেবিল থাকে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি চাকরি, সবারই স্বপ্ন থাকে এই চাকরি করার জন্য। অবশেষে নোটিশটা প্রকাশিত করে দিয়েছে তাদের ডিপার্টমেন্ট থেকে, যে ডিপার্টমেন্টে সেন্ট্রাল ডিপার্টমেন্ট থেকে নিয়োগ করা হচ্ছে। 8টি ভ্যাকেন্সি রয়েছে, এই 8টি ভ্যাকেন্সির মধ্যে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে বা তোমাদের অ্যাপ্লাই করতে হবে। এখানে সংখ্যায় ডেট দেওয়া হয়নি, এখানে লিখিতভাবে ডেট দেওয়া হয়েছে। পরীক্ষার জন্য যে বয়সটা প্রয়োজন হয় তোমাদের, সে বয়সটা কিন্তু এখানে 56 লাস্ট বয়স। মানে ধরে নিতে হবে 18 থেকে 56 এই বয়সের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। এই বায়োডাটাটা তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে, মানে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লিকেশন ফরম্যাটটা তুমি পেয়ে যাবে আমাদের ডিসক্রিপশন বক্সে বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে। ওইখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে অ্যাপ্লিকেশনটি। অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার পরে তোমরা একটা প্রিন্ট আউট বার করে নেবে, ঠিক আছে? প্রিন্ট আউট বার করার পরে যাবতীয় যত তথ্যগুলো রয়েছে, এখানে খোপগুলো রয়েছে, কলমগুলো রয়েছে, সমস্ত কলম কিন্তু অ্যাপ্লিকেশন পূরণ করতেই হবে, একটাও বাদ দেওয়া যাবে না। যদি বাদ দাও, কারণ এটা কম্পিউটারাইজড এখানে সিলেক্টেড হবে, তার জন্য কম্পিউটারাইজড এটাকে দেবে এবং সেই হিসাবে রিক্রুটমেন্ট প্রসেস চালু হবে। এই চাকরির জন্য যোগ্যতার প্রয়োজন রয়েছে, প্রথম থেকে মিলিয়ে নেবেন, কারণ এখানে ইংলিশে দেওয়া আছে, তোমাদেরকে পুরো স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছি মানে কনসেপ্টটা কি রয়েছে। কোয়ালিফিকেশনে কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কম্পিউটার সায়েন্স স্নাতক ডিগ্রি অথবা প্রযুক্তিতে স্নাতক, এমটেকটা মানে কম্পিউটার অ্যাপ্লিকেশন বিশেষকরণ সহ, অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা সমতুল্য প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করতে হবে। কম্পিউটার সায়েন্সে বা কম্পিউটার টেকনোলজিতে বিই বা বিটেক ডিগ্রি থাকতে হবে। তারপরে ক্ষয় আবার দেওয়া আছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা সমতুল্য প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স বা ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। ক্ষয়ের 2 নম্বর ইলেকট্রনিক ডেটা প্রসেসিং এর 2 বছরের অভিজ্ঞতা প্রকৃত কম্পিউটার প্রোগ্রামিং সহ। গয়ে মানে 1-2 রয়েছে গয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি বা সমতুল্য অথবা ইঞ্জিনিয়ার ডিগ্রি থাকতে হবে। গয়ের দ্বিতীয়তে ইলেকট্রিক ডেটা প্রসেসিং এ 3 বছরের অভিজ্ঞতা প্রকৃত কম্পিউটার প্রোগ্রামিং সহ। ঘয়ে ডিপার্টমেন্ট অফ ইলেকট্রনিক্স DOEACC অনুমোদিত এ লেভেল ডিপ্লোমা অথবা বিশ্ববিদ্যালয় বা রাষ্ট্রীয় কারিগরি শিক্ষা কাউন্সিল থেকে পোস্ট গ্রাজুয়েট হতে হবে বা পোস্ট পলিটেকনিক ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনের সমতুল্য ডিপ্লোমা থাকতে হবে। ঘয়ের আবার 2 নম্বর রয়েছে ইলেকট্রনিক ডেটা প্রসেসিং এ 3 বছরের অভিজ্ঞতা প্রকৃত কম্পিউটার প্রোগ্রামিং সহ। ব্যাখ্যা সহকারে এখানে বোঝানো হয়েছে ইলেকট্রনিক ডেটা প্রসেসিং EDP কম্পিউটারের মাধ্যমে ডেটা ম্যানেজমেন্ট প্রসেসিং বা অনলাইন সিসের কাজ করতে হবে। তার প্রকৃত কম্পিউটার প্রোগ্রামিং বলা হয়েছে সরকারি কোড লিখে সফটওয়্যার অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করা অভিজ্ঞতা থাকতে হবে। মানে এই পোস্টের জন্য যে প্রকৃত যে অপশনটা রয়েছে না, প্রকৃত কম্পিউটার প্রোগ্রামিং সহ, সেটা এখানে বলে দেওয়া হয়েছে যে সরাসরি কোড লিখে সফটওয়্যার অ্যাপ্লিকেশন ডেভেলপ করার অভিজ্ঞতা থাকতে হবে। সমতুল্য সরকার বা স্বীকৃত কর্তৃপক্ষ দ্বারা অনুমোদিত সমমানের ডিগ্রি ডিপ্লোমা থাকতে হবে। তো এই রয়েছে পুরো কনসেপ্ট এই চাকরির জন্য। দেখুন এখানে পুরো বিষয়টা দেওয়া আছে, এলিজিবিলিটি, এটাই আপনাদেরকে বাংলায় বোঝালাম, এখানে পুরোটা বিষয়টা দেওয়া আছে। আর এই সমস্ত যোগ্যতা যারা রয়েছেন তারাই একমাত্র এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে।
কোন জায়গায় নিয়োগ করা হচ্ছে সেটা আগে জেনে নেই। সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স, মানে ইনকাম ট্যাক্স সিস্টেমে পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ, এটাই সবার চোখে যাবে, এটাই হাইলাইট করা আছে, ইনকাম ট্যাক্স সিস্টেম। ইনকাম সিস্টেমে চাকরি দেওয়া হচ্ছে। তো যারা আগ্রহী রয়েছেন চাকরি করবেন, আবেদন করার পরে তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে, তাও আবার অফলাইনে। আরো যদি বিষয় জানার ইচ্ছা থাকে অবশ্যই আমি আপনাদেরকে হেল্প করবো, নিচে ডিসক্রিপশন বক্সে দেখে নেবেন বা কমেন্ট বক্সে আমাদের সাথে শেয়ার করতে পারবেন আর আপনার অনুভূতি। ধন্যবাদ।